মাংসটা এতটাই নরম যে ফুলে চলে আসছে। এই দেখো। গুড মর্নিং বন্ধুরা, আজকে চলে এসেছি আবার একটা। এখন আমরা দাঁড়িয়ে আছি 4 পয়েন্ট পার্ক সার্কাসে জিশান রেস্টুরেন্টের সামনে। এটা একটা মুঘলাই রেস্টুরেন্ট। এর বিরিয়ানি কাবাব যেমন ভালো, তেমনি এনাদের বিশেষত্ব হলো এনারা শীতকালে নিহারি এবং পায়া মাটনের করে থাকেন, যেটা আমার খুব ভালো লাগে। তো আজকের এই ব্লগে আপনাদেরকে আমি সেটাই দেখাবো। চলুন ভেতরে যাওয়া যাক। আমি ভেতরে ঢুকছি, দেখতেই পাচ্ছেন চারপাশটা খুব সাধারণভাবে সাজানো, এখানে বিশেষ কিছু নেই তেমন। তো আমরা অর্ডার করেছি এখানকার বিখ্যাত সকালবেলার ব্রেকফাস্ট, মুঘলাই ব্রেকফাস্ট, নালি নিহারি আর মাটন পায়া। তো এইগুলো হচ্ছে তার দরকারি উপকরণ, দিয়ে গেছেন। তো যখন আসবে তখন দেখাবো। আমি আবার একটু ধনেপাতা দিয়ে গার্নিশ করে নিয়েছি, একটু লেবুও দিয়ে দিয়েছি। লেবু দিয়ে বেশ খাবো। মাংসটা এতটাই নরম যে ফুলে চলে আসছে। এই দেখো, হাতও দিতে হচ্ছে না। দারুণ দারুণ, বলে লাভ নেই, কোনো কথা হবে না বস, দারুণ হয়েছে। আমি আবার একটা ডাল গোস্ত নিয়েছি, 2 পিস মাটন আর ছোলার ডাল, এরকম 2 পিস। ডালটা খুব সুন্দর সময় নিয়ে সুসিদ্ধ করা হয়েছে আর কি, একদম পেস্ট হয়েছে। এটা দিয়ে আবার একটা রুটি নিয়ে হাফ হাফ খাবো। এই লেবু চলে গেল, একটু ধনে পাতাও চলে যাবে। আমি একটা লিকার টি নিয়ে নিয়েছি, যদিও প্রচণ্ড গরম, হ্যাঁ তাও ঠিক আছে, চলো লিকার টি খাওয়া যাক। এই লেবু দিয়ে খাবো, হ্যাঁ দারুণ লাগবে খেতে। চলো, আমাদের খাবার পর্ব শেষ। নিহারি, ডালগোস্ত আর মাটন পায়া তিনটেই শেষ। তিনটেই 3 জন মানে দুর্দান্ত ছিল। তার মধ্যে নিহারি আর পায়ার এই দুটোর গ্রেভি প্রায় কাছাকাছি সেম, একটু ডিফারেন্স। মানে মাটন পায়া যেটা এখানে ছিল, ওটা একটু বেশি নোনতা লাগলো আমার, একটু সল্টি ছিল। বাকি সব ঠিক আছে। চাটা এখনও গরম আছে, ধোঁয়া বেরোচ্ছে, আমি ধীরে ধীরে খাচ্ছি। বাইরে বেরিয়ে দেখা হবে, চলো।